দাপর যুগের অন্তে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। তো এখনো তো দেখা যায়, তাই না মা? এই যে কলির সকালেই দেখা যায় কি, এই যে এগুলো দেখা যায় না, উদাহরণস্বরূপ যেগুলো বলা হলো সেগুলো তো দেখা যায়, চারপাশেই দেখা যায়, একটু এদিক ওদিক চোখ ঘোরালেই দেখতে পাবে না। প্রথম যেটা বলেছিল, একটি কলসির জল 4টি কলসিকে পরিপূর্ণ করে দিতে পারে, কিন্তু 4টি কলসির জল একটি কলসিকে পরিপূর্ণ করতে পারল না। অর্থাৎ একজন মাতা পিতা জীবনের যথা সর্বস্ব দিয়ে 4টি ছেলে মেয়েকে বড় করে তুলতে পারে, কিন্তু সেই মাতা পিতা যখন বৃদ্ধ হয়, সন্তানরা যখন বড় হয়, ওই 4 জন সন্তান একটি মা বাবার দায়িত্ব নিতে পারে না। এ বলে, হ্যাঁ রে, 1 মাস আমি দেখবো, আর 1 মাস এবার তুই দেখ। আরেকজন বলে 1 মাস তো হয়ে গেল, এবার তুই দেখ। আরেকজন বলে এবার 1 মাস হয়ে গেছে, মা আমার বাবা তো। তাহলে অবশেষে এদিক ওদিক করতে 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 ভাগের মা গঙ্গা পায় না। এই হচ্ছে কলিজীবের অবস্থা, হয় না মা এরকম? 2 নম্বর কি বলছে, যাকে দাঁড় করানো হয়েছিল যে পুতুলটিকে, সে সকলের অজান্তে সেই ফসলটা নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ আপনি সমাজ ব্যবস্থায় যাকেই দায়িত্ব দেবেন, এই সমাজের দায়িত্ব দেবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। তবে হরি বল, কেউ আবার ভাববেন না আমি কোনো পার্টির হয়ে কথা বলছি। কোন পার্টি কিন্তু আমি বুঝি না। এটাই হচ্ছে যুগের হাওয়া, যুগের নিয়ম। যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, যুগের হাওয়া এটা। 3 নম্বর বলেছিলেন, 2টো গাছের মধ্য দিয়ে একটি ছিদ্র পথ, সেটার মধ্য দিয়ে একটা হাতি গলে যেতে পারে, তার লেজটি গলল না। এর অর্থ কি? এই সমাজ ব্যবস্থায় দেখবেন, যাদের একটু অর্থের প্রভাব আছে, যাদের প্রতিপত্তি আছে, লোকবল আছে, অর্থবল আছে, তারা বড় বড় দোষ করে, অন্যায় করে, তারা দেখবেন আইনের ফাঁক থেকে গলে যেতে পারে, তাই না মা? কিন্তু এই জগতে যাদের লোকবল নেই, অর্থবল নেই, তারা ছোট ছোট অন্যায় করে প্রতিনিয়ত ওই আইনের চাকায় ক্রমাগত পিষে মরছে। আর 4 নম্বর, এই যে পাথরটাকে একটা সুতো টেনে নিয়ে পারাপার করে দিচ্ছে। অর্থাৎ এই যে এত সকল পাপ রাশির কথা শুনলাম, এই সকল পাপ রাশি শুধুমাত্র এই সংকীর্তন রূপী সুধার দ্বারা আমাদেরকে ভব সমুদ্র পারাপার করে দেবেন। তাই গৌর হরি হরি বল হরি। তাহলে সংকীর্তন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশ। যদি নামকে আশ্রয় করতে পারো, তোমার কোনো ভয় থাকবে না। তাই তো হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তোমা, এই যে তোমাদের কি বড় শীতে কষ্ট হচ্ছে গো? কষ্ট হচ্ছে না? আচ্ছা, তোমরা উলুধ্বনি করতে পারো? পারো? তাহলে হরি নামে এসে কেন উলুধ্বনি করো না? কি গো, কেন করো না? হরি বল হরি বল। সময়ের কাজ সময় করতে হবে। ওই যখন বলবো জোর করে হরি বলানো যায় না, জোর করে হরি বলানো যাবে না। একটু নিজের থেকে একটু ভালো করে বিচার বিবেচনা করো যে আমার ভাবে এসে করণীয় কি, কর্তব্য কি, দেহটা কিসের জন্য পেয়েছি। তাহলে দেখবে এমনি তুমি গৌর গোবিন্দের সেবায় লাগতে পারবে। হরিনাম ছাড়া গতি নাই। তাই তোমরা একবার 2টো বাহু তুলে হরি বলো রে, বলো রে, হরি বলো রে।